একেবারে লাল টকটকে লাল শাকের খাট্টা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই রান্নাটা শুধু একবার আমি যেভাবে রান্না করি সেভাবে করে খাবেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু বাদামি হয়ে এলে আমি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে দিয়ে দিব। শাকের মধ্যে গুঁড়া মশলাটা একটু কম দেওয়াই ভালো। তারপরে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি আগেই কেটে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ফ্রোজেন করা একটা জলপাই দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তখন লাল শাক আগেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। লাল শাকটা দিয়ে তারপরে নিচ থেকে আমি একটু আলতো হাতে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 2 মিনিট পর আবার ফিরে এলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার আমি সবগুলি একসাথে মিশিয়ে নিব। ঝোলটা দেখুন একদম কমে এসেছে। আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেজন্য আবার আরেকটু ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা এক পর্যায়ে একই রকম রাখতে হবে, না হয় লাল রঙটা নষ্ট হয়ে যাবে। শাক রান্নার ক্ষেত্রে এই জিনিসগুলো, এই টিপসগুলো আপনারা খেয়াল করবেন। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। পানিটা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিব। ঝোলটা কমিয়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন ঝোলটা কমে গেছে, রান্নাটা প্রায় শেষ। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লাল টুকটুকে একদম, খুব সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। এভাবে আপনারা যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে চিংড়ি মাছ আর লাল শাকের খাট্টা তৈরি করে খাবেন, আশা করি নিরাশ হবেন না। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।